বন্ধুরা, বৈশাখী ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে একদম ভালো লাগছিল না, তো তাই তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। অনেক দিন কোথাও যাওয়া হয়নি, তো বাড়ির কাছাকাছি সোদপুরেই যাচ্ছি। একটা ভালো রেস্টুরেন্টের খোঁজ পেয়েছি ইনস্টাগ্রাম থেকে, তো সেখানেই আজকে যাব। সবাই মিলে প্ল্যান করলাম, চলো তাহলে যাওয়া যাক এবং সমস্ত ইনফরমেশান, খাবার কোয়ালিটি, খাবার কীরকম সেগুলো সমস্ত কিছু তোমাদের কাছে দেখাবো এবং প্রাইস লিস্ট থেকে শুরু করে টেস্ট নিয়ে সেটাও তোমাদের কাছে বলবো। হ্যাঁ, আমরা চলে এসেছি আজকে তাওবাও রেস্টুরেন্ট। এটা হচ্ছে একটা ইন্দো কোরিয়ান রেস্টুরেন্ট ফুড। এখানে সমস্ত কোরিয়ান ফুডই অ্যাভেলেবেল আছে। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। দেখো, আমরা ভেতরে ঢুকে গেছি এবং মেনু কার্ডও পেয়ে গেছি, ইন্দো কোরিয়ান কিউজিন। এবং এবার দেখো, এই যে ব্লগার দেখছো, এই ব্লগার আমি ইনস্টাগ্রামে পেজ ফলো করে দেখেছিলাম। অনেকেই ডিলিশিয়াস ফুডগুলো ট্রাই করেছে, খুব ভালো ফিডব্যাকও দিয়েছে। তো আমরা এই জন্য, বাড়ির কাছ থেকে কাছে, তো এই কারণের জন্য আমরা চলে এলাম। এই জন্য ফার্স্ট টাইম গিয়েই তো সব কিছু ফুড আমরা ট্রাই করতে পারিনি, বাট যেগুলো ওদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম খুবই স্পেশাল, খুবই টেস্টি এবং খুব বেস্ট সেল যেগুলো, সেগুলোই ওরা আমাদের বললো। তো ওইগুলোর থেকেই আমরা সিলেক্ট করে কিছু অর্ডার করলাম। তো যেগুলো অর্ডার করলাম, চলো তোমাদের সেগুলো সমস্ত কিছুই দেখায়। ওদের সমস্ত কিছুই প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে, ফুড অ্যাভেলেবেল আছে। দেখো, খুব সুন্দর আমাদের গ্লাস দিয়ে দিয়েছে। তোমরা কি ভাবছো এটা আমরা মকটেল খাওয়ার জন্য? তো না, ওদের এটা ওন একটা টি, যেটা সাধারণত আমরা গরমই খাই টি। কোল্ড টিও আছে, কিন্তু এইটা কোল্ড টি এর মতনই পিচ পিঙ্ক, ঠিক আছে? তো এইটা গার্নিশটাও খুব ভালো, যেহেতু লেমন আর ওপরে যে স্পাইসি মশলাটা দিয়েছে তার সাথে এই টিয়ের টেস্টটা অসাধারণ হয়ে গেছে। দেখো, পিঙ্ক পিচ। চলো এবার রেস্টুরেন্টে তোমাদের ঘুরিয়ে দেখানো যাক। দেখো, খুব সুন্দর একটা ওয়াল পেন্টিং আছে, খুব সুন্দর ডেকোরেশন। ভেতরে ঢুকতে খুবই ভালো লাগছে, অ্যাটমসফিয়ারটা খুবই ভালো। আর এখানকার যে ম্যানেজমেন্টটা সেটাও খুব ভালো, একদম নিট অ্যান্ড ক্লিন। যেহেতু আমরা একটু রাত্রিরে গেছিলাম, ফাঁকা ছিল, কিন্তু প্রত্যেকটা স্টাফ এসে খুব সুন্দরভাবে অ্যাটেন্ড করেছে। তো চলো এবার নেক্সট ফুডগুলোতে যাওয়া যাক। আমরা যেটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে চিজ কর্ন ডগ। এটা হচ্ছে একটা চিজি কর্ন দিয়ে চিকেনটাকে র্যাপ করা, আর এত সুন্দর গার্নিশ করেছে, আর টেস্টটাও খুব অসাধারণ। চলো এবার নেক্সট ডিশে যাওয়া যাক। এটা হচ্ছে তাওয়ের সবথেকে হট সেল প্রোডাক্ট, ফুড বলতে পারো, গংজং। এটার পিসগুলো খুব ভালো ছিল আর টেস্টটাও অসাধারণ ছিল সামথিং। এরপর একটা ভেজ মোমো আমরা নিয়েছিলাম, আর তার সাথে একটা গার্নিশ আর জুসি ফ্লেভারও পেয়েছি। তার সাথে একটা বাউ নিয়েছিলাম, বাউটার ভেতরে ভেজ স্টাফিং দেওয়া। তারপরে দুটো মকটেলস চলে এসেছিলো। এটা হচ্ছে স্ট্রবেরি অ্যান্ড কিউই কম্বিনেশনে মকটেল, বাট এর ভেতরে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এত ছোট ছোট বাবলস আছে, যে বাবলসগুলো ক্রাশ করলে মুখে গিয়ে, ক্রাশ করার পরে একটা জেলি জেলি সফটনেস একটা ফিল পাচ্ছিলাম। আর এই যে ভেজ একটা সুপি নুডলস টাইপে নিয়ে নিয়েছিলাম, এটা টোটালি ভেজ, তারপর পনির, মাশরুম সমস্ত কিছুই আছে। আর তারপরে একটা নিয়ে নিয়েছিলাম ননভেজের মধ্যে তোমার চিকেন ছিল, এগ ছিল, তারপর হচ্ছে মাশরুমও ছিল, আর যে গুঁড়ো গুঁড়ো দেখছি ওগুলো হচ্ছে পনির, চিকেনের গার্নিশ করা। তারপরে একটা নিয়ে নিয়েছিলাম মোচি হচ্ছে একটা ওদের সুইট ডেজার্টের মধ্যে পড়ছে, এবং এটার মধ্যে এটা চালের শিট দিয়ে এটা তৈরি। এটা হচ্ছে চালে শিট দিয়ে, মানে চালটাকে প্রিপেয়ার করে এই শিটটা বানিয়ে এটা তার মধ্যে আইসক্রিম দিয়ে এটা গার্নিশ করেছে, একটা স্ট্রবেরি, একটা হচ্ছে চকলেট। খুবই টেস্টি। তোমরা যারা যারা সোদপুরে আছো বা অন্য কোথাও আছো, চাইছো একটু অন্য ধরনের খাবার ট্রাই করতে, তো নির্দ্বিধায় সোদপুরে চলে এসো তাওবাওতে। খুবই ভালো। আর এরকম ভালো ভালো জিনিসের, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারি এবং আমার ডেলি ব্লগে সমস্ত কিছু আপডেট তোমাদের কাছে শেয়ার করতে পারি। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো তোমরা সেটাও জানিও। আজ কারা কারা যাচ্ছ আর কাদের কাদের এই ডিশগুলো খুব ভালো লেগেছিল, বা তা বাদে তোমরা অন্য কিছু ট্রাই করছো, সেগুলো আমাকে অবশ্যই জানিও, ট্যাগ করো। রেস্টুরেন্টটাকে আমি 10-এর মধ্যে 9.5 দেবো। তোমরাও তাড়াতাড়ি ভিজিট করো। টাটা।